কি বোঝায়? কোনো সিস্টেমের প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করাই হলো ফ্লোচার্ট। অ্যালগরিদমে বিভিন্ন স্টেপ ছিল, কিন্তু ফ্লোচার্টে আমাদের চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাই অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলা হয়। ফ্লোচার্ট আমাদের দুই ধরনের, একটা সিস্টেম ফ্লোচার্ট আর একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমাদের সিস্টেম ফ্লোচার্টটা এত বেশি লাগে না, আমরা প্রোগ্রাম ফ্লোচার্টটা নিয়ে প্রোগ্রামিংয়ে বেশি কাজ করে থাকি। এই জন্য এখন প্রোগ্রাম ফ্লোচার্টের বিভিন্ন স্টেপ আলোচনা করব। তো প্রোগ্রাম ফ্লোচার্টে আমাদের কি থাকবে? প্রথমে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টে যেটা থাকে সেটা হলো প্রক্রিয়াকরণ। আয়তক্ষেত্র দ্বারা প্রক্রিয়াকরণ অংশ বোঝায়, এবং সামান্তরিকের মধ্যে যে সাইনটা আছে সেটা দ্বারা আমাদের ইনপুট আউটপুট বোঝায়, এবং ওভাল শেপ ডিম্বাকৃতি শেপটা দ্বারা আমাদের শুরু এবং শেষে ব্যবহৃত হয়। ডায়মন্ড শেপ সেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়, যেটা সম্ভাব্য হ্যাঁ অথবা না দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। সার্কুলার শেপটা দ্বারা আমাদের সংযোগকারী কাজ করে থাকে, এবং বেঞ্জিন শেপ ষড়ভুজাকৃতি যেটা আমাদের চক্রাকৃতি, যেটা আমরা লুপ বলে থাকি, লুপের কাজ করে থাকে। এবং এই শেপটা আমাদের সাব রুটিনে কাজ করে, মূল প্রোগ্রামের কোনো অংশ বা সাব রুটিনের প্রতীক হিসেবে আমাদের এই প্রতীকটা ব্যবহৃত হয়। এইগুলো হলো প্রবাহর দিক। প্রবাহর দিক বলতে কি বোঝায়? একটা প্রোগ্রাম ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে না কোন দিকে যাচ্ছে সেটার জন্য আমাদের এই তীর চিহ্নগুলো ব্যবহৃত হয়। এবং সর্বশেষে এটা বললাম বর্ণনা বা টিকার জন্য আমাদের এই চিহ্নটা ব্যবহৃত হয়। কার্যক্রমের বর্ণনার জন্য এই প্রতীক ব্যবহৃত হয়। অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে কাজ করছে তার বর্ণনার জন্য আমাদের এই প্রতীকটা ব্যবহৃত হয়। ওই প্রোগ্রামের কোনো অংশ না, কিন্তু প্রোগ্রামটা কিভাবে কাজ করছে সেটা বর্ণনার জন্য এই অংশটুকু ব্যবহৃত হয়।